স্পষ্ট বার্তা, সঠিক সময় সঠিক খবর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেল অভিযান চালিয়ে 3টি পৃথক জায়গায় থেকে 3 জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে জামুরিয়ার 2টি পৃথক জায়গা থেকে হাতে নাতে ধরে 2 প্রতারককে। এছাড়াও কুলটিতে 4.5 লক্ষ টাকা সহ পাকড়াও একজনকে। সাইবার অপরাধের মাধ্যমে বিভিন্ন উপায়ে প্রতারণার অভিযোগে শুক্রবার রাতে 2টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে 2 জন প্রতারককে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ। সাইবার থানার কাছ থেকে খবর পেয়ে জামুরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানেই 2 জায়গায় সফলতা পায় জামুরিয়া থানার সাইবার সেল। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের অভিযানে হাতে নাতে ধরা পড়ে আসানসোল পৌর নিগমের জামুরিয়া 2 নম্বর ওয়ার্ডের শিবপুরের বাসিন্দা মোহাম্মদ আসিফ এবং জামুরিয়ার 5 নম্বর ওয়ার্ডের কুয়ামোড় থেকে ধরা পড়ে পিন্টু মিত্র নামে 2 যুবক। পুলিশ সূত্রে এও জানা গেছে, ধৃত পিন্টু মিত্র বাড়ি বীরভূমের রামপুরহাট। সে জামুরিয়ার এই কুয়ামোড়ে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকত। ধৃত 2 জনের কাছ থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ধৃত 2 জনকে শনিবার আসানসোল আদালতে পাঠিয়ে হেফাজতে নেওয়া আবেদন করে জামুরিয়া থানার পুলিশ। বিচারক তাদের জামিন নাকচ করে 2 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, ধৃত পিন্টু মিত্র লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করত। বিভিন্ন মানুষকে ফোন করে লোন পাইয়ে দেওয়ার নামে জাল কাগজপত্র তৈরি করে প্রতারণার ফান্ড তৈরি করত। অন্যদিকে মোহাম্মদ আসিফ অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা ও এটিএম সহ বিভিন্ন ধরনের কার্ড বন্ধ হয়ে যাবে বলে ফোন করে প্রতারণা করত। শুক্রবার রাতে অভিযান চালিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে তারা এই কারবার কতদিন ধরে চালাতো ও তাদের সঙ্গে আর কে কে আছে। অন্যদিকে শুক্রবার রাতে একইভাবে সাইবার অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। নিয়ামতপুর ফাঁড়ির রুইদাসপাড়ার বাসিন্দা ধৃতর নাম রাজু রুইদাস। ধৃতর কাছ থেকে পুলিশ নগদ 4.5 লক্ষ টাকা ও 7টি মোবাইল ফোন উদ্ধার করেছে। শনিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে 5 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন টুয়াকিং নিয়ামতপুর এলাকায় অভিযান চালানো হচ্ছিল। তখন রাজু রুইদাস একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে পালাচ্ছিল। তখন তাকে ধরা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে 4.5 লক্ষ টাকা ও 7টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে তার সঙ্গীরা পালিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে রাজু রুইদাসের চক্র কী ধরনের সাইবার অপরাধ করত তা তাকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, স্পষ্ট বার্তা।